সকাল সকাল আজকে ব্লগটা তোমাদের সঙ্গে মাছ বাজার থেকে শুরু করছি। আজকে মাছ বাজারে এসেছি আমি অনেক মাস পর, কেননা আমি সচরাচর তো বাজারে আসি না। তোমরা দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে যায়, তো মেয়েকে আজকে স্কুলে দিতে আসলাম। এসে বললাম যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি, তো বললো চলো। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে মাছ বাজার থেকে ব্লগটা এই কারণেই শুরু করলাম, মাছগুলো দেখে আমার এত ভালো লাগলো, ভাবলাম যে না আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো চলো, এখানে চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ আছে, তারপর দেশি ট্যাংরা রয়েছে, এমনি নর্মাল ট্যাংরাও রয়েছে, সেটা আমি আর দেখালাম না। তো পমপ্লেট রয়েছে। আর এখন এখানে আমি চিংড়ি দরদাম করছিলাম। তারপরে তোমাদের দাদাভাই যে দরদাম করো না, তুমি কী নেবে নাও। তো চলো, তোমাদের দাদাভাই বেশিরভাগই এখানে এনার থেকে দাদাটার থেকেই মাছ টাছ নিয়ে যায়। তো আমাদের চিংড়ি তুলে নিচ্ছে, আমরা চিংড়ি মাছটা নেব। তো আর কি কি নেব তোমরা দেখতে থাকো। বলো আর বলো। পমপ্লেট কত ভালো হবে? সব কাছে বাবা এই কুত্তার বাচ্চা ভালো তো, নিয়ে যাবো ভাব জায়গায়। এখান থেকে ডায়লগ ওটা কোথায় যাচ্ছিস? ঘর মধ্যে নেই, চারটে ছিল, একটা মরে গেল। এটা গাড়ি যাওয়া বলে তো মরবে। 5 টাকা বাদ দাও। কটা করবো বলো? যদি কিছু নিতে হয় বলে এখনো নিয়ে নাও। কোনো মাছ বাকি নেবে? আর কি নেব যদি মনে হয় দাদা ভাই 2 পিস কমপ্লিট নিতে নাও, আমার অসুবিধা। তুমি তো খাও তো। বড় দেখে দাও, দেখি 2 পিস। ওই চওড়াটা ভালো ছিল না? কোনটা? এইটা। এই তো আর দেবো না না আর দেবো। আরে নেবে এটা 6 পিস হবে। একজন বলছে নেবে মাছ, মুড়িটা বলে সেটা 100 টাকা বাকি। বউনি বলে তাহলে তো হিসাব মতন 3 জনের 3টে হয়ে গেল। তুমি তো খাও না। হ্যাঁ 3টা। মা আমি মাম। এটা কত গ্রাম হলো? 400 450। সাড়ে 11। কাটতে কাটতে একটু ফোনে খালি কমপ্লেন আছে তাজা তো ওর জন্য দেখাবে। এই স্টোরের যদি পচে গেছে মাছ দারুণ। এটা চেয়া দিয়ে দেবো নাকি হালকা করে দিও। কিন্তু মুখটা কাটে, বাসি থাকে। যদি বাসি কাটে তখন মাছ নিয়ে নিয়েছি, কী কী নিয়েছি ভালো করে বাড়িতে গিয়ে দেখাবো। তোমরা দেখতে গেলে কী কী মাছ নিলাম। তো চলো এবারে যাবো হচ্ছে মিষ্টি দোকানে। আমাদের এখানে খুব নাম করা মিষ্টি দোকান, এটা ঐতিহ্য মিষ্টি দোকান। তো দেখতেই পাচ্ছ খুবই ভালো। এখানে আমরা টিফিন দেখো অনেক রকমের মিষ্টি, সন্দেশ, সব কিছু অনেক রকমই পাওয়া যায় আর খুব টেস্ট হয় এখানে। কচুরি বললাম না, কড়াইশুঁটির কচুরি তোমরা দেখেছিলে এর আগের ব্লগে, তো এখান থেকেই নিয়ে যাওয়া হয়। তো লাড্ডুটা আরও বেশি এখানের ঐতিহ্যর, আর লাড্ডুটা দারুণ খেতে, মানে খুব টেস্ট হয়। তো চলো এবার বাড়ি যাই। সব কিছু নেওয়া হয়ে গেছিলো, টিফিন খাওয়া হয়ে গিয়ে কমপ্লিট। এই দেখো এই যে মাছ কিনেছি, আর তার সঙ্গে তোমরা দেখতে পেলে একটু মাছের তেলও নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো এই মাছগুলো এখন রেখে দেবো, আর চিংড়ি মাছটা রান্না করব। তো চলো, ভাত ফুটে গেছে আর এদিকে মাছ জন্য ঝোল করব মোয়াটি মাছের, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর ওভেনটা দেখো কত সুন্দর লাগছে না, আমার তাড়াতাড়ি কাজও হয়ে যায় এখন। আর চিংড়ি মাছের মালাইকারি করব বলেছি, ওটা হচ্ছে আমি এই ব্লগে দেবো না, আমি আলাদাভাবে ছেড়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো আশা করি। তো চলো বাদবাকি কাজগুলো করে তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হবে।
এখন আমি সব কিছু কমপ্লিট করে নিই। তো ঘুগনি তো বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে দেখো মেয়ের লাস্ট ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে এগুলো নিয়ে কেন বসেছি, আজকে একটা কাগজ খুঁজছিলাম আর তার মধ্যে মেয়ের শরীর খারাপ। এই দেখো কীরকম শুয়ে আছে দেখছো। এখন 8:30 বাজে রাত্রি। না পড়তে যেতে পেরেছে, ফিরিয়ে নিয়ে চলে এসেছি, না পড়তে পেরেছে।
তো এই শুয়ে আছে, বললাম না থাক ঘুমাক, দেখি কী কারণে এরকম হচ্ছে, মাথা যন্ত্রণা, পেট ব্যথা এই ওর আরম্ভ হয়েছে। আর এই দেখো আমার মেয়ের কাগজের কাগজ, তোমরা মানে দেখলে না সবাই পাগল হয়ে যাবে, এত ভোগাচ্ছে হাওয়া থেকে। মানে কদিন একটু কম ছিল, এখন আবার আরম্ভ করেছে। আর এই এখন মানে পুরনো কাগজগুলো বের করেছি, একটা ডাক্তারের মানে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, সেই কাগজ একটা ওর এর মধ্যে কোথায় লাগানো ছিল, তো সেটা দরকার, সেই জন্য এগুলো বের করে ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হ্যাঁ, তোমরা না বাচ্চাদের কাগজ সব গুছিয়ে রাখবে, এগুলো কখন কোনটা দরকার পড়ে সেটা তো বলা যায় না। দেখো 14-র কাগজ, 2014-এর কাগজ মানে আরও ছিল, সব নষ্ট হয়ে গেছে, আমাদের ঘর ভাঙার সময় সব জলে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। তো দেখতেই পাচ্ছ অবস্থা, মানে আরও অনেক কাগজ ছিল, এগুলো তো মানে খুব কম সময়ের কাগজ, যেগুলো নতুন আরও রয়েছে এদিক ওদিক করে সব রাখার রয়েছে। এই যে এই কাগজটা খোঁজার জন্য ছোট্ট মতন যে কাগজটা দেখলে ওইগুলো অবস্থা দেখেছো কাগজের। তো যাই হোক, মেয়েকে এবারে ডেকে নিয়ে চলে যাব, দেখি কি হয়েছে না হয়েছে। এই দেখো পুরো একটা ফাইল হয়ে যাবে আমার মেয়ের। তো যাই হোক চলো এবার মেয়েকে নিয়ে যাই ডাক্তারখানায়, তারপরে তোমাদেরকে বলবো যে ডাক্তার কি বলল। আর ডাক্তারখানা থেকে বেরিয়ে এই দেখো খাবার দোকানে লাইন পড়ে গেছে, বললাম খাস না, ওর বাবা বললো না শরীর খারাপটা কী হয়েছে খাবে, চলো খেয়ে নিল, নিয়ে আমি তো বাড়ি চলে এলাম। আমরা এসে দুটো রুটি করলাম তাড়াতাড়ি করে, এবার মাকে খেতে দিয়ে দেব, কেননা অনেকটা রাত হয়ে গেছে। আর চলো ঘুগনিটা হয়েছে যেমন তেমন করে রেখে দিয়ে চলে গেছি আজকে, তো দেখি সিদ্ধ হয়েছে কি না, কেননা মানে 2-3টে সিটি মেরে গেছি তো তাড়াতাড়ি করে, না ভালোই সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।